সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাসটা একবার শুরু করে আবার বন্ধ করতে হয়েছে, কারণ নেটওয়ার্কে একটু সমস্যা থাকার জন্য আমাদের নতুন করে আবার শুরু করতে হচ্ছে। যাই হোক, আমরা 2020 সালের যে 20, সেই 20 শেষ করে আমরা নতুন বছরে পৌঁছেছি। সেই জন্য সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আর আমি আশা করব আমাদের এই বছরটা যেন সব কিছু ভালো হয়। তো ঠিক আছে, তোমাদের সবাইকে আমার ক্লাসে স্বাগতম। তোমাদের সাথে এটা আমার 2 নাম্বার ক্লাস। আজকে আমরা সংস্কৃত পদ্যাংশ থেকে একটা বিষয় আলোচনা করব। আর আরেকটা বিষয় বলি যে ক্লাস শুরুর পূর্বে তোমাদের সাথে আমার একটু পরিচয় দেই যে আমি সঞ্জয় কুমার অধিকারী, সহকারী অধ্যাপক সংস্কৃত, রাজশাহী কলেজ, রাজশাহী। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসে প্রবেশ করার পূর্বে আমরা একটা ছবি দেখি। দেখো, এই ছবিতে দেখা যাচ্ছে কৃষ্ণ ও অর্জুন দুইজন। এটা প্রতীকী নাম, ধরো না, কৃষ্ণ এবং অর্জুন দুটাতে প্রতীকী নাম। মূল বিষয়টা হচ্ছে একজন গুরু আর একজন শিষ্য। শিষ্য তার জীবনের সমস্ত কিছু জানার জন্যে, তার ইহলৌকিক পরলৌকিক এবং সব কিছু জানার জন্য সে গুরুর কাছে প্রার্থনা করছে, প্রভু আমাকে সব কিছু বলো, আমি আমার এই জীবনে কোথায় কি আছে না আছে, কি হবে ভবিষ্যতে, সে সব কিছু বলো। তখন তাকে গুরু উপদেশ দিচ্ছে, অর্থাৎ এই ছবিটা প্রতীকী। মূল বিষয়টা হচ্ছে এখানে গুরু এবং শিষ্য একে অপরকে উপদেশ দিচ্ছে। আচ্ছা, তোমরা তাহলে ছবিটা দেখে বুঝতে পারতেছো যে আজকে আমাদের কি আলোচনা হতে পারে। যাই হোক, আজকে আমাদের মূল পাঠ্য বিষয় আলোচিত বিষয় হচ্ছে জ্ঞান যোগ। জ্ঞান যোগ। আচ্ছা, জ্ঞান যোগে আলোচনা করার পূর্বে আমরা একটু দেখি যে এই জ্ঞান যোগটা কিভাবে আসলো। তোমরা জানো যে শুধুমাত্র বেদ, বেদ তো তোমরা জানো, বেদ শব্দের অর্থ কি? জ্ঞান। আচ্ছা, বেদকে কেন্দ্র করে একটা বিশাল সাহিত্য তৈরি হয়েছে, তাকে আমরা বলি বৈদিক সাহিত্য। এই বৈদিক সাহিত্যের মধ্যে রামায়ণ, মহাভারত, পুরাণ সব আছে। অর্থাৎ এই বিশাল একটা সাহিত্য হচ্ছে বৈদিক সাহিত্য। যে বৈদিক সাহিত্যের একটা অংশ হচ্ছে রামায়ণ মহাভারত, এবং রামায়ণ মহাভারতের একটা অংশ, মানে মহাভারতের একটা অংশ হচ্ছে গীতা, গীতার একটা অংশ হচ্ছে জ্ঞানযোগ। তো আমরা একটু একটু আস্তে আস্তে, মানে সংক্ষেপে একটু বলি। তার প্রথমে কি দেখো, বেদ। তাহলে বেদটা কি? বেদ দেখো, বেদ, বেদ, বিদ প্লাস অজ সমান সমান হলো বেদ। আচ্ছা, বিদ অর্থ কি? বিদ অর্থ হলো জানা, জানা, অর্থাৎ বেদ শব্দের অর্থ হলো জ্ঞান। তাহলে বেদ শব্দের জ্ঞান, এই কি জ্ঞান আমরা লাভ করব? বেদ পাঠ করলে আমাদের কি হবে? বেদ পাঠ করলে কি হবে? যে চতুর্বর্গ ফল লাভ করতে পারবো। অর্থাৎ আমরা চারটা যে বর্গ আছে মানুষের, সেই চতুর্বর্গ ফল। চতুর্বর্গ ফলটা কি দেখো, ধর্ম, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই চতুর্বর্গ ফল আমরা লাভ করতে পারবো বেদ পাঠ করলে। অর্থাৎ বেদ শব্দ হচ্ছে জ্ঞান। আর এই এই জ্ঞান আমাদের জ্ঞানে অর্জিত করবে কি? এই চারটা জ্ঞান আমরা অর্জন, চারটা জ্ঞান সব জ্ঞানই আমরা অর্জন করব। এর কারণটা হচ্ছে যে প্রাচীনকালে যারা মুনি ঋষি ছিলেন, তারা সবসময় প্রার্থনা করতেন বা উপাসনা করতেন বা জানার চেষ্টা করতেন যে এই জীবন এবং এই জগতের রহস্যটা কি। অর্থাৎ কি হবে, কিভাবে আমাদের জীবনের মানে পূর্বে কি ছিল, পরে কি হবে, এই সব নিয়ে তারা গবেষণা করতে করতে তারা এই বেদকে, তখন বেদ তারা এই মানে বেদটাকে আবিষ্কার করেন। অর্থাৎ বেদ কিন্তু কেউ আবার লেখেনি, অর্থাৎ অপরিসর, অর্থাৎ শ্রুতি আকারে। অর্থাৎ বেদ গুরু বলছে শিষ্যের কাছে, শিষ্য বলছে তার শিষ্যের কাছে, তার শিষ্যের কাছে, এভাবে চলে আসছে আর কি। বেদ কারো লেখা না, এটা অপরিসর বলা হয়। তাহলে বেদ পাঠ করলে আমরা কি এই চতুর্বর্গ লাভ করতেছি। এখন আসি আমরা এই বেদেরই এই বৈদিক সাহিত্যের একটা অংশ হচ্ছে যে মহাভারত। তোমরা জানো যে পৃথিবীতে 4টি জাত মহাকাব্য আছে। সেই 4টি জাত মহাকাব্যের মধ্যে 2টি হলো সংস্কৃত সাহিত্যের, একটি রামায়ণ আর একটি মহাভারত, এবং 2টি হলো গ্রিক, অর্থাৎ ইলিয়াড এবং ওডিসি। যাই হোক, এই যে মহাভারত, মহাভারতটা কি? মহাভারতটা হচ্ছে যে এই যে কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন এবং কৃষ্ণ, অর্থাৎ অর্জুনের রথের সারথি হচ্ছেন কৃষ্ণ। যে কৃষ্ণ অর্জুনকে বিভিন্ন রকম পরামর্শ দেন। যেমন যুদ্ধের প্রাক্কালেই অর্জুন বিষাদগ্রস্ত হয়ে সে কৃষ্ণকে বলতেছে যে আমি কার বিরুদ্ধে যুদ্ধ করতেছি, সবাই তোমার আত্মীয় স্বজন, কাজেই তার কাউকে আমি হত্যা করতে পারবো না।
যাই হোক, সেই সময় তখন তাকে বিভিন্ন রকম উপদেশ দেওয়া হয়। সেই উপদেশ বাণীটাই হচ্ছে মূলত গীতা। আর তোমরা জানো যে এই গীতার 4টা অধ্যায় আছে, 18টা অধ্যায় আছে। সেই 18টা অধ্যায়ের মধ্যে একটা হলো জ্ঞানযোগ। আর আজকে যে আমাদের যে আলোচ্য বিষয় এই জ্ঞানযোগের মূল বিষয়টা হচ্ছে জ্ঞানের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া। অর্থাৎ জ্ঞানের মাধ্যমে পরম করুণাময়কে আমরা লাভ করতে পারবো। কারণ আমরা জানি যে 2 ভাবে পরম করুণাময়কে লাভ করা যায়। একটা হচ্ছে যে কর্মের দ্বারা, আর একটা হলো জ্ঞানের দ্বারা। কিন্তু কর্মের দ্বারা আমরা যে পুণ্য লাভ করি, অর্থাৎ কর্মের দ্বারা আমাদের যে পুণ্য অর্জিত হয় সেটা হবে ক্ষণস্থায়ী, অর্থাৎ সেই পুণ্যের ক্ষয়প্রাপ্ত হয়। কিন্তু জ্ঞানের দ্বারা যদি আমরা পুণ্য লাভ করি, সেই পুণ্যের কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। কাজেই আমরা সবসময় জ্ঞানের মাধ্যমে মানে পরম করুণাকে পাওয়ার চেষ্টা করব। আর বেদের যে মূল বিষয়, বেদ যে তোমার 4টা ভাগ ছিল, যে 4টা মানে ভাগ, সেই প্রত্যেকটা ভাগ আবার 4 ভাগে বিভক্ত। তাদেরকে বলা হয় যেমন যে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ, এই 4টা ভাগ। সংহিতা এবং ব্রাহ্মণ হচ্ছে কর্মভাগ, আর আরণ্যক উপনিষদ হচ্ছে জ্ঞানের ভাগ। অর্থাৎ ওখানেও কর্ম এবং কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড আছে। সেই এই এই জ্ঞানযুগ যেরকম জ্ঞানের বিষয়টা, সেই ওইখান থেকেই বিষয়গুলো আসছে। এই জন্য আমি তোমাদেরকে এটা বললাম আর কি। এখন আমরা এই তোমাদের এই যে জ্ঞানযোগ, অর্থাৎ জ্ঞানযোগের আসলে কোত্থেকে? গীতা থেকে। গীতার অধ্যায় কয়টা? 18টা। তো 18টা অধ্যায়ের নাম আমরা মানে খুব সংক্ষেপে নামগুলো জাস্ট একটু শুনি আর কি। যে 18 অধ্যায়ের প্রথম নাম কি? প্রথম অধ্যায় হলো অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় কর্মযোগ, সাংখ্যযোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ, ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ, সপ্তম অধ্যায় তোমার সপ্তম অধ্যায় হচ্ছে জ্ঞান বিজ্ঞান যোগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, দশম অধ্যায় বিভূতি যোগ, 11তম অধ্যায় হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ, 12 অধ্যায় হচ্ছে ভক্তি যোগ, 13 নম্বর অধ্যায় হচ্ছে ক্ষেত্রজ্ঞ যোগ, চতুর্থ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম বিভাগ যোগ, ষোড়শ অধ্যায় হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, সপ্তদশ অধ্যায় হচ্ছে ক্ষেত্রজ্ঞ যোগ, আর অষ্টাদশ অধ্যায় হচ্ছে মোক্ষ যোগ। সরি, একটা ভুলে এসেছে, সেটা হচ্ছে সপ্তদশ অধ্যায় হচ্ছে শ্রদ্ধাত্রয় গুণ বিভাগ যোগ, আর অষ্টাদশ মুখ্য যোগ। এই মোটামুটি গীতার হচ্ছে 18টা অধ্যায়, যার আমাদের পাঠ্য আজকের যে পাঠটা সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। অর্থাৎ এই জ্ঞান যোগ যে কিভাবে গুরু শিষ্যকে জ্ঞান দেন এবং গুরু শিষ্যের কি করা উচিত সেই সম্পর্কে এখানে কিন্তু বলা হয়েছে। অর্থাৎ মানে জীবনের পাথেয়টা কি হবে, জীবন কিভাবে চলতে হবে, কেমন করে সবকিছু এখানে বর্ণনা করা আছে। তো চলো আমরা এই আজকের পাঠের আপাতত শিখন ফলটা একটু দেখি, তারপরে শিখন ফল ধরে আমরা আলোচনা করব। দেখো, শিখন ফল জ্ঞানের স্বরূপ কি তোমরা বর্ণনা করতে পারবে। 2 নম্বর হচ্ছে জ্ঞানীকে তা তোমরা বলতে পারবে। 4 নম্বর হচ্ছে বিভিন্ন শ্লোকের যে বঙ্গানুবাদ সেটা তোমরা বলতে পারবে। আর 5 নম্বর হচ্ছে বিভিন্ন শ্লোকের তোমরা ব্যাখ্যা করতে পারবে। আমরা প্রথমে আলোচনা করব বিভিন্ন শ্লোকের যে অনুবাদ, কারণ অনুবাদ আলোচনা করলে আমাদের স্বরূপ এবং জ্ঞানী সবই আমরা বুঝতে পারবো। তো চলো আমরা এই অনুবাদ আলোচনাটা করি। দেখো, প্রথম অনুবাদটা একটু দেখো। আর তোমাদের আরেকটা কথা বলি যে এই জ্ঞানযোগ গীতাতে যেটা আছে সেখানে মোট 42টা শ্লোক আছে, কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে আছে মাত্র 18টা। এই 18টার মধ্যে যে গুরুত্বপূর্ণ যে শ্লোকগুলো সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। সবগুলো আলোচনা করার প্রয়োজন নাই, গুরুত্বপূর্ণ যেসব শ্লোক সেগুলো নিয়ে আমরা যাবো। প্রথম শ্লোকটা একটু দেখো। ইয়স্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিত জ্ঞানাদি দগ্ধ কর্মণাং পণ্ডিতং বুধা। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এখানে পরম করুণাময় বলতেছেন যে যার কর্ম মানে ফল আকাঙ্ক্ষা বর্জিত, অর্থাৎ কর্মকে করে আমি করি, যার এই আমিত্ব ভাবটা নেই, অর্থাৎ আমিত্ব মানে অহংকার এবং ফলাকাঙ্ক্ষা এবং অহংকার নেই, তার যে জ্ঞান, তার যে কর্ম, সেই কর্মটা জ্ঞানের অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। আর যেসব ব্যক্তিদের এরকম হয় পণ্ডিতগণ তাদেরকে জ্ঞানী বলেন। তাহলে তোমরা দেখো জ্ঞানীর কিন্তু একটা সংজ্ঞা, মানে জ্ঞানী কাকে বলা হয় সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তার প্রথম আবার একটু বলি যে ইয়স্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাদি দগ্ধ কর্মণাং পণ্ডিতং বুধা। অর্থাৎ যে যার
যিনি সর্বপ্রথমে নিজের কামনা বাসনা ত্যাগ করেন, তার কর্মগুলান সমস্ত কিছু এই জ্ঞানরূপ অগ্নিতে দগ্ধ হয়, পণ্ডিতগণ তাকেই জ্ঞানী বলেন। আর তোমাদের একটা কথা বলি, যে সংস্কৃত শ্লোকগুলান সাধারণত সন্ধি করা আছে, অর্থাৎ অনেকগুলান 2-3টা শব্দ দিয়ে একটা শব্দ তৈরি করা আছে, যার জন্য আমাদের উচ্চারণ করতে এবং বলতে একটু হয়তো কষ্ট হতে পারে। কিন্তু আমরা যদি ভেঙে পড়ি, যেমন তোমাদেরকে একটা জিনিস দেখাই, যেমন দেখো কাম সংকল্প বর্জিত, দেখো কাম সংকল্প বর্জিত, যেমন দেখো কাম সংকল্প বর্জিত, এটা যদি আমরা ভাগ করি তাহলে দেখো কাম সংকল্প বর্জিত, এই 3টা শব্দ, কিন্তু এই 3টা শব্দ মিলে এই একটা শব্দ হয়েছে। এই যদি আমি ভেঙে পড়ি তাহলে কিন্তু আমার জন্য একটু সহজ আর কি। কাম মানে হচ্ছে যে কামনা সংকল্প প্রতিজ্ঞা সব আমি ত্যাগ করবো আর কি। তারপর নিচের শব্দটা দেখো জ্ঞানানিক দগ্ধ কর্মনাং, অর্থাৎ জ্ঞানানিক দগ্ধ এবং কর্মনাং, কাম মানে যে আমার যে কর্ম সেটা জ্ঞানাগ্নি মানে জ্ঞানরূপ অগ্নি দ্বারা দগ্ধ হবে। আচ্ছা, আমরা একটা অনুবাদ একটু দেখি। দেখো আমি তোমাদের যেটা বললাম আর কি, অনুবাদ: যার সমস্ত কর্ম প্রচেষ্টা, ফলাকাঙ্ক্ষা এবং কর্তাভিমান বর্জিত হয়েছে এবং যার কর্ম জ্ঞান অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে, সেইরূপ ব্যক্তিকেই জ্ঞানীগণ পণ্ডিত বলে থাকেন। তাহলে তোমরা বুঝলে যে পণ্ডিত কাকে বলা হয়, এটা সুন্দর করে এখানে বলা আছে। আমরা এখন পরের শ্লোকটা একটু দেখি। দেখো পরের শ্লোকটা কি, ত্যাক্ত মানে ত্যাগ করে ফেলাবো আমি এক কথায়, কর্ম ফল সঙ্গং নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভিপবিত্ত অপি নৈব কিঞ্চিত করতি স। একই কথা, কর্ম, দেখো এখানে এই যে কর্ম ফলাসঙ্গ, এখানে 3টা শব্দ আছে, আবার কর্মণ্যভিপবিত্ত অপি এখানেও 3টা শব্দ আছে। আমি একটু দেখাই তোমাদেরকে, দেখো কর্ম ফলাসঙ্গ, দেখো কর্ম ফলাসঙ্গ, এটা যদি আমি এভাবে ভাগ করি, কর্ম ফল আসঙ্গ, তাহলে আমার উচ্চারণ করতে সুবিধা হচ্ছে। দেখো কর্ম ফল আসঙ্গ, অর্থাৎ কর্মফল আমি ত্যাগ করব। অর্থাৎ আবার দেখো কর্মণ্যা, এটা কর্মণি ভি প্রবৃত্ত অপি, এখানেও 3টা কিন্তু শব্দ আছে, কর্মণি ভি প্রবৃত্ত অপি, অর্থাৎ কর্মণি তারপরে হচ্ছে অভিপ্রবৃত্ত অপি, এখানে 3টা শব্দ আছে, নৈবং কিঞ্চিত করজিতি স। আচ্ছা, এইভাবে আমরা প্রত্যেকটা শব্দ যেগুলো শব্দগুলো বড় আছে সেটা আমরা ভাঙবো। নিজেরটা তোমাদের একটু দেখাই নিয়ে যাই, তাছাড়া তো আবার দেখো এটা কর্মণ্য ওকে, দেখো কর্মণ্য ঘি পবিত্র অপি, এখানে দেখো দেখো কর্মণি অভি প্রবৃত্ত আর হলো অপি, অর্থাৎ এখানেও 3টা শব্দ আছে। এখন তোমাদের একটা বিষয় দেখায়, দেখো যে এই যে একটা হয়ের মতো আছে নিচু করে, এটার অর্থ হচ্ছে, এটা যখন উচ্চারণ করবো আমরা তখন এটাকে সরিয়ে ধরে নেব আমরা, অর্থাৎ ওটা অপি। তাহলে কি দেখো, ত্যাক্তুয়া কর্মফলসঙ্গং নিত্যতৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভিপবিত্ত অপি নৈব কিঞ্চিত করতিস্য। আমরা একটু অনুবাদটা একটু দেখি। অর্থাৎ দেখো অনুবাদটা কি আছে, যিনি কর্মফলের আসক্তি ত্যাগ করেছেন, অর্থাৎ ত্যাক্তুয়া মানে আমি বাদ দিলাম, কর্মফলাসঙ্গ মানে কর্মফলের যে আসক্তি, নিত্য তৃপ্ত নিরাশ্রয় মানে যিনি আপনার নিত্য তৃপ্ত মানে সে সবসময় তৃপ্ত থাকে, অর্থাৎ নিজের মধ্যে সে তৃপ্ত, সে কিছু পেলো বা কিছু পেলো না এতে তার কোনো কিছু দায় আসে না, সে সব কিছুতেই নিজে নিজে তোমার সবসময় তৃপ্ত থাকে আর কি।
যিনি সর্বদা কর্মফলে আসক্তি ত্যাগ করেছেন, যিনি সর্বদা আপনাতেই পরিতৃপ্ত, যিনি প্রয়োজনে কারো আশ্রয় গ্রহণ করেন না, অর্থাৎ তিনি কারো কোনো সাহায্য প্রার্থনা করেন না, তিনি কর্মপবিত্র হলে তিনি কিছুই করেন না। এই যিনি, যার মানসিকতা এরকম, হ্যাঁ, যিনি সর্বদা নিজের মধ্যে তৃপ্ত থাকেন, তাহলে এই ব্যক্তি কিন্তু কোনো কাজ যদি করে সেই কাজের মধ্যে কিন্তু তিনি থাকেন না, অর্থাৎ কাজ করা লাগে তাই করে, কিন্তু তার মধ্যে সে নাই আর কি। আচ্ছা, আমরা পরের শ্লোকটা একটু দেখি। দেখো, নিরাশীর্য চিত্ত আত্মা, এখানে কিন্তু নিরাশীর্য এবং চিত্ত আত্মা দুটা শব্দ আছে। দেখো, নিরাশী ইয়ত চিত্ত আত্মা, এখানে দুইটা শব্দ আছে। ত্যক্ত সর্বপরিগ্রহ শরীরং কেবলং কর্মণি আপনতি কিলিশম, অর্থাৎ কিল্লিশ নিরাশী মানে সে যে সমস্ত আশা ত্যাগ করেছে, যত চিত্ত আত্মা মানে যার চিত্তটা হলো সংযত এবং ত্যক্ত, এবং সে সবকিছু পরিত্যাগ করেছে, সে শরীরং কেবলং কর্মণ্য আপনতি কিল্লিশম, সে যদি কোনো কাজ করে, সে কাজ করেও তিনি কোনো কাজ করেননি, এরকম অর্থাৎ আছে। আর এইখানে দেখো তিনটা শব্দ আছে, একটা হচ্ছে নিরাশী, তারপরে বিসর্গ দিয়ে যত। আর তোমাদের একটা কথা বলি যে বিসর্গ দুই ধরনের হয়, একটা রজাত এবং সজাত। যেহেতু রেপটা এখানে সেই রেপের পরিবর্তে বিসর্গ, যখন আমি ভাঙতে যাব তখন এই নিরাশির পরিবর্তে এই রেপের পরিবর্তে এখানে বিসর্গ হবে, নিরাশি রেপের পরিবর্তে এখানে বিসর্গ হবে। আর ওটা হচ্ছে যত চিত্ত আত্মা, এই যত চিত্ত আত্মা, নিরাশী যত চিত্ত আত্মা, অর্থাৎ যার কোনো কিছু আশা নাই, সে সমস্ত আশা ত্যাগ করেছেন, আর চিত্তরা সংযত, ত্যাক্ত সব কিছু পরিত্যাগ করেছেন, তিনি কোনো। আর নিচেরটা দেখো, কুর্বণ্য আপনতি, এটা হচ্ছে কুর্বণ্য আপনতি। এই যে কুর্বণ্যাপনতি, অর্থাৎ কুর্বণ প্লাস ন প্লাস আপনতি, এই হলো নিচের শব্দটার সন্ধি বিচ্ছেদ। এই মোটামুটি এই শ্লোকের এই দুটা শব্দ একটু জটিল, সেই দুটো তোমাদেরকে আমি দেখালাম। আর হচ্ছে তাহলে কি হলো, নিরাশীর ইয়ত চিত্ত আত্মা ত্যক্ত সর্বপরিগ্রহ শরীরং কেবলং কুর্বণি ন আপনতি কিল্লিশম। আমরা একটু অনুবাদটা একটু দেখি। দেখো, যিনি কামনা ত্যাগ করেছেন, যিনি সংযত চিত্ত, অর্থাৎ যার চিত্ত সংযত, যিনি সকল প্রকার দানাদি গ্রহণ বর্জন করেছেন, অর্থাৎ কোনো দানাদি তিনি গ্রহণ করেন না, গ্রহণ করা তিনি বাদ দিয়েছেন। আচ্ছা, তিনি কেবল শারীরিক কর্ম করেও পাপভাগী হন না। পাপভাগী কেন হবেন না, সেটা অর্থাৎ কর্মবন্ধনে যারা, আমি যদি আমার কর্মফলের আশা ত্যাগ করি, তাহলে তার মধ্যে আমার কোনো বন্ধন থাকতেছে না। অর্থাৎ ওই মানুষ একটা কথা দেখো বলে, অনেক সময় বিপদে পড়ে বলে যে আমি তো হত্যা করিনি, আমার হাত হত্যা করেছে, বা আমি তো এই কাজটা করিনি, আমার হাত করেছে, আমার তো কোনো দোষ নাই। এই ধরনের একটা কথা বলে, এই কথাটা কখন ঠিক হবে, যখন আমি আমার সমস্ত কামনা বাসনা ত্যাগ করব, অর্থাৎ আমি যে কাজটা করব সেই কাজের মধ্যে সেই কাজের সমস্ত ফল আমি ত্যাগ করব, তখন আমাকে বলা হবে, তখন সেখানে বলা হবে যে আমি সেই কাজগুলা আমি যদি করেও ফেলি, তাতে আমার কোনো পাপ হবে না। পরের শ্লোকটা আমরা একটু দেখি। দেখো, গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞাচরত কর্ম সমগ্রম প্রবিলয়তে, অর্থাৎ আমি সমস্ত কিছু ত্যাগ মুক্ত, অর্থাৎ আমি সবকিছু মুক্ত। তারপর হচ্ছে জ্ঞানাবস্থিত চেতস, অর্থাৎ আমার চেতনা থাকবে জ্ঞানের মধ্যে, এবং যজ্ঞাচরত, আমি সমস্ত যোগ্য কাজ করবো, এবং সমগ্র কর্ম। তাহলে আমার আমি যদি সব আশা ত্যাগ করতে পারি, গত সংঘর্ষ সব আশা যদি ত্যাগ করতে পারি, আমার চিত্ত যদি মুক্ত হয়, তাহলে আমি যে যজ্ঞটাই করি, যজ্ঞ মানেই কিন্তু আমি কর্ম করতেছি, সেই কর্মের যে ফলটা সেটা কিন্তু সব বিনষ্ট হবে, অর্থাৎ আমার যে কর্মবন্ধন হওয়ার কথা কর্ম করলে সেটা বিনষ্ট হবে। চলো আমরা একটু এটার অনুবাদ একটু দেখে নেই। দেখো অনুবাদটা কি, যিনি ফলাকাঙ্ক্ষা ত্যাগ করেছেন,
অর্থাৎ যে গত সংঘর্ষ, মুক্তস্য অর্থাৎ যিনি রাগ দেশে দেশে মুক্ত, অর্থাৎ যার মধ্যে কোনো রাগও নাই, কোনো হিংসাও নাই, কোনো ক্ষোভও নাই, যাহার চিত্ত জ্ঞানরূপ ব্রহ্মে অবস্থিত, জ্ঞানাবস্থিত চেতনা, যার চেতনা জ্ঞানরূপ ব্রহ্মে অবস্থিত। ব্রহ্মটা কি একটু বলি তোমাদেরকে। ব্রহ্ম অর্থাৎ হচ্ছে যে আমাদের মধ্যে যে আমরা যে একজনেরই সব সৃষ্টি, সেই সৃষ্টির একটা অংশ কিন্তু আমাদের মধ্যে আছে। হ্যাঁ, সেটাকে আমরা আত্মা বলি, রুহু বলি, যাই বলি, সেটা কিন্তু আমরা বলি। তাহলে কি হচ্ছে যে এই রুহটা কিন্তু সবসময় সেই পরম অর্থাৎ করুণাময় যে আল্লাহ, ভগবান, ঈশ্বর যাই আছে তার সঙ্গে কিন্তু একসময় তার সাথে কিন্তু মিলতে চায়। সেটাই হচ্ছে ব্রহ্ম। তাহলে কি হচ্ছে, আমার জ্ঞান যদি সেই ব্রহ্মে অবস্থিত হয়, তাহলে তো আমার আর কোনো পাপ হচ্ছে না কোথাও। সেটাই এখানে বলা হচ্ছে, যিনি ফলাকাঙ্ক্ষা ত্যাগ করেছেন, যিনি রাগ দেশাদি মুক্ত, যার চিত্ত জ্ঞানরূপ ব্রহ্মে অবস্থিত, যিনি যজ্ঞের জন্য কর্ম করেন, কিন্তু তার সমস্ত কর্ম ফল সহ বিনষ্ট হয়। অর্থাৎ তিনি যে কর্মবন্ধনে আবদ্ধ হবেন সেটা কখনোই তিনি হবেন না। সেটার কারণ তার তো সেখানে আশা নাই, কাজে সেই কর্মবন্ধনটা সমস্ত বিনষ্ট হবে। আচ্ছা দেখো, পরের শ্লোকটা দেখো। দ্রাব্য, আমি পরে বলতেছি তোমাদের একটু বিচ্ছেদ করে, আগে শোনো তোমরা। দ্রাব্য যজ্ঞ স্তপযজ্ঞা যৌগযজ্ঞ তথা পরে সাধ্যায় জ্ঞান যজ্ঞশ্চ যত সংস্ত্রীব্রতা। অর্থাৎ এখানে কিন্তু 5 রকম যজ্ঞের কথা বলা হচ্ছে। যেমন দ্রাব্য যজ্ঞ, দ্রব্যের একটা যজ্ঞ, তপযজ্ঞ, তপের একটা যজ্ঞ। এখানে এই মধ্যাহ্নসটা অন্তর্য হতো, মানে ভুল হয় মধ্যাহ্নস করে গেছে তোমরা। তপস্যার একটা যজ্ঞ আছে, তারপরে যোগের একটা যজ্ঞ আছে, সাধ্যায় অর্থাৎ এই তোমার মানে অর্থাৎ বিভিন্ন যে তোমার বেদ বিদ্যা আমরা যে পাঠ করি তার একটা যজ্ঞ আছে। আর একটা হচ্ছে যে আমার মনকে আমি দৃঢ় প্রতিজ্ঞ করে রাখছি এবং যে কোনো যুক্তিতর্ক আমি বেদের মাধ্যমে বিশ্লেষণ করতে পারবো, তার একটা যজ্ঞ আছে। এই 5 প্রকার হলো যজ্ঞ। তাহলে আমরা একটু দেখি দ্রাব্য যজ্ঞটা কি। দ্রাব্য যজ্ঞটা হলো যে কোনো যজ্ঞ করার সময় আমরা যে ফল মূল এসব বা টাকা পয়সা এসব দান করি বা আরো কিছু দিয়ে দান করার বলে, তাকে বলা হয় দ্রাব্যযজ্ঞ। আর স্তপযজ্ঞ, স্তপযজ্ঞটা কি? স্তপ হলো তপস্যা করা। অর্থাৎ আমি যখন ক্ষুধা, তারপরে দুঃখ, শীত, গ্রীষ্ম, তৃষ্ণা, এসব সমস্ত কিছু আমি রহিত হয়ে যাবো। অর্থাৎ আমার কাছে আমার ক্ষুধা লাগছে কিন্তু আমার ক্ষুধা লাগে নাই, আমার শীত আছে কিন্তু আমার শীত লাগতেছে না, আমার গরম চলতেছে কিন্তু গরম লাগতেছে না, এইরকম যখন হবে এবং বিভিন্ন উপবাসাদি করবো, অর্থাৎ শরীরকে বিভিন্ন, যেমন তোমরা যে রোজা টোজা রাখে সেই রোজার মতো আর কি বিভিন্ন উপবাসাদি করবো, সেটাকে বলা হয় তপ, অর্থাৎ তপস্যা করা, সেটাকে বলা তপযজ্ঞ আর কি। তারপরে কি আছে দেখো, যোগযজ্ঞ। যোগ, যোগটা কি তোমাদেরকে একটু পরে আমি বলতেছি যোগটা কি। যোগ হচ্ছে 8 প্রকার, অষ্টাঙ্গ যোগ বলা হয়। হ্যাঁ, যে এই 8 প্রকার যোগের মাধ্যমেও কিন্তু আমরা চিত্তকে করতে পারি আর কি। আর একটা হচ্ছে যে সাধ্যায় বিভিন্ন বেদ বিদ্যা পাঠ করে তার মাধ্যমে একটা পুণ্য অর্জন। আর একটা কি, যে আমাদের মনকে আমরা দৃঢ় করব এবং যে কোনো যুক্তিতর্ক আমরা বেদবিদ্যার মাধ্যমে সেটা খণ্ডন করব। এই হলো 5 প্রকার যজ্ঞ। এই 5 প্রকার যজ্ঞের মাধ্যমে আমরা পরম করুণাকে পেতে পারি আর কি। যাক, আমরা একটা অনুবাদটা একটু দেখি। দেখো, কেহ কেহ দ্রব্য দানাদিরূপ যজ্ঞশীল, মানে আমাদের যারা যজ্ঞ আমরা করি বা আমরা যেসব মানুষ আমাদের যজ্ঞ করে, তারা এই 5 প্রকার যজ্ঞ যেটা তোমাকে আমি বললাম, এই 5 প্রকার যজ্ঞ তারা করে। কি কি করে দেখো, কেহ কেহ দ্রব্য দান রূপ যজ্ঞশীল, অর্থাৎ দ্রব্য দান করে এরকম সে যজ্ঞশীল। আবার কেহ কেহ তপরূপ যজ্ঞশীল, অর্থাৎ তপস্যা, যে তপস্যা তোমাদেরকে আমি বললাম যে শীত গ্রীষ্ম, তারপরে ক্ষুধা তৃষ্ণা, বিভিন্ন উপবাসাদি অর্থাৎ বিভিন্ন রোজা ইলন করে তারা। আবার কেউ কেউ যাগ যজ্ঞকারী। যাগ কি? যাগ হলো তোমার এই মানে যে 8 রকম যে যোগ আছে সেই যোগ। আবার দেখো, কোন কোন দৃঢ়ব্রতা জ্যোতিগণ বেদভ্যাস রূপ যজ্ঞকারী। বেদভ্যাস মানে কি? বেদ পাঠ করে সেই মানে বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করে তার মাধ্যমে যে তার পুণ্য অর্জন করে, সেটা হলো তার সেই যজ্ঞ আর কি। আবার কেহ কেহ পরিজ্ঞান রূপ যত্নশীল। পরিজ্ঞান রূপ মানে যে কোনো যুক্তিতর্কই আসুক সেটা সে বেদের মাধ্যমে খনন করতে চায়। এই হলো মোট 5 প্রকার যজ্ঞ। সেটাই এটার অনুবাদ তোমাদেরকে এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখো। আমি একবারে বলি
যে কেহ কেউ দ্রব্যদান যজ্ঞশীল, কেহ কেউ তপরূপ যজ্ঞশীল, কেহ কেউ জাগরূপ যজ্ঞকারী, কেহ বা যোগরূপ যজ্ঞশীল, কোনো কোনো দৃঢ়বতা জ্যোতিগণ বেদভ্যাস স্বরূপ যজ্ঞকারী এবং কেহ কেহ বেদার্থ পরিজ্ঞান স্বরূপ যত্নশীল। এটাই হলো মোটামুটি এই শ্লোকের অনুবাদ। আর এটা তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ বেশি, কারণ এখানে এই যে যাগ যজ্ঞ এবং তপ এগুলো বলা আছে, এটা ব্যাখ্যা আকারে আসতে পারে। যাই হোক, ব্যাখ্যার সময় আমরা আলোচনা করব। তা আমরা একটু দেখি যে যোগ কত, যোগ কিন্তু 8 প্রকার, বললাম যে অষ্টাঙ্গ যোগ আছে। এই 8 প্রকার যোগটা আমরা একটু দেখব। সেটা দেখো 8 প্রকার যোগ কি: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এই 8 প্রকার হলো তোমার যোগ আছে। অর্থাৎ এই যোগের মাধ্যমে কিন্তু আমরা যজ্ঞগুলো করতে পারি। তো ঠিক আছে, আমরা নেক্সট শ্লোকে যাই। আচ্ছা, দেখো, তৎবিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষন্তি তে জ্ঞান জ্ঞানিন তত্ত্বদর্শিন। অর্থাৎ তৎবিদ্ধি, তৎবিদ্ধি মানে মানে সে জ্ঞান লাভের অধিকার কার? প্রণিপাত মানে প্রণাম দ্বারা, পরিপ্রশ্ন মানে প্রশ্নের দ্বারা, সেবায় মানে সেবার দ্বারা, উপদেক্ষন্তি মানে উপদেশের দ্বারা, যে তে জ্ঞান জ্ঞান তত্ত্বদর্শিন। অর্থাৎ এই শ্লোকের সারমর্ম এই হচ্ছে যে জ্ঞান লাভ করবে কি? অর্থাৎ গুরুকে ভক্তি শ্রদ্ধার মাধ্যমে, গুরুকে প্রশ্নের পর প্রশ্ন করে এবং গুরুর উপযুক্ত সেবা করে গুরু যখন তাকে জ্ঞান প্রদান করবেন তখনই তিনি জ্ঞানী হবেন। অর্থাৎ মানুষ তার জীবনে চলার পথে কোনো না কোনো গুরুর অবলম্বন করতে হয়, তাছাড়া তার জীবন কিন্তু অপূর্ণ থেকে যায়, অর্থাৎ সে কখনই আগাতে পারবে না। এখন যখন তার আধ্যাত্মিক বিষয়ে সে যখন যেতে চাইবে, তখন অবশ্যই তার একজন গুরু বা পীর বা যাই হোক, তার একজন শরণাপন্ন হতে হবে এবং সে উপদেশ দিবে যে তুমি কিভাবে আগাবে। সেই উপদেশটাই হচ্ছে জ্ঞান। চলো আমরা একটা অনুবাদটা একটু দেখি তাহলে। দেখো অনুবাদ: প্রণাম দ্বারা, অর্থাৎ ওই বললাম দণ্ডবোধ প্রণাম দ্বারা তার সম্বন্ধে, অর্থাৎ আমি যেটা জানতে চাই তার সম্বন্ধে বারবার প্রশ্ন করতে হবে। মানে আমি বারবার প্রশ্ন করব, সেই প্রশ্নের মাধ্যমে জানবো। এবং গুরু সেবার দ্বারা, অর্থাৎ আমার যে পীর বা গুরু হবে তার আমি উপযুক্ত সেবা যত্ন করব। সেবা যত্ন করলে আমি সেই জ্ঞান লাভ করতে পারবো। আর সেবা যত্ন হলে কি হবে? আমি কার সেবা করব? তিনি অবশ্যই তত্ত্বদর্শী হবেন, তিনি অবশ্যই অনেক জানতে হবেন। তাহলে সেই জ্ঞানী তত্ত্বদর্শী আমাকে সেই জ্ঞান উপদেশ করবেন। এইভাবে আমি এই বিষয়গুলা জানতে জানতে পারবো আর কি। আচ্ছা, পরের শ্লোকে দেখো, উপি চিদোষী পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম সর্বং জ্ঞান 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 প্লবনৈব জ্ঞান প্লবনৈব বিস্ত্রী বিজিনং সন্তরেশ্বসী। একবার পড়ি: ওপি চেদোষী পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম সর্বং জ্ঞান 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 প্লবেনৈব বিজিনং সন্তরিষ্যসি। অর্থাৎ এটার মূল বিষয় হলো, আমি যদি মানে জ্ঞানী হই তাহলে এমন কোনো পাপ, যত পাপই করি সেই পাপের কোনো মূল্য নেই। অর্থাৎ সেই পাপ থাকবে না, কথায় সেই পাপ হবে না আমার। যত পাপই করি সেই পাপটা আমার থাকবে না। মানে সর্বোচ্চ পাপী হলেও আমার সেখানে কোনো পাপ নাই, যদি আমি জ্ঞানের মাধ্যমে ঈশ্বরকে পেতে চাই। অর্থাৎ আমি যদি আমার সমস্ত ফলাকাঙ্ক্ষা, আমার যত কিছু আছে সেগুলো সব যদি আমি ত্যাগ করতে পারি, তাহলে কি হবে? তাহলে আমার কোনো কর্মবন্ধন হবে না, আমার কোনো পাপও হবে না। তো চলো আমরা এটার অনুবাদ একটু দেখে নিই কি আছে। দেখো, যদি তুমি সমুদয় পাপী থেকেও অধিক পাপাচারী হও, যেটা তোমাদেরকে আমি বললাম, দেখো পাপেভ্য সর্বেভ্য মানে সবচেয়ে পাপী হও। হ্যাঁ, যদি তুমি সমুদয় পাপী থেকেও অধিক পাপাচারী হও, তথাপি জ্ঞানরূপ তরণী দ্বারা সমুদয় পাপ সমুদ্র উত্তীর্ণ হতে পারবে। তাহলে কি হলো? আমাদের এই যে জ্ঞান, অর্থাৎ জ্ঞানের মাধ্যমে যে আমি ঈশ্বরকে পেতে যাচ্ছি, সেই জ্ঞানরূপ তরণী, সেই তরণী দ্বারা সমস্ত পাপের সমুদ্র আমি উত্তীর্ণ হতে পারবো। আচ্ছা, দেখো পরের ইয়েটা একটু দেখি আমরা।
দেখো, নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যুগ সংসিদ্ধ কালেনতে বিন্দতি। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, নহি সদৃশং জ্ঞানেন সদৃশং, অর্থাৎ জ্ঞানের সদৃশ আর কিছু নাই, পবিত্রমিহ বিদ্যতে মানে জ্ঞানের সদৃশ পবিত্র বিদ্যার কোথাও কিছু নাই, তৎস্বয়ং যুগ সংসিদ্ধ কালেনতে বিন্দতি। কাজে আমাদেরকে এই জ্ঞানের মাধ্যমেই সবকিছু লাভ করতে হবে। আমরা এটা একটু অনুবাদ একটু দেখি। আচ্ছা, ইহলোকে দেখো, ইহলোকে জ্ঞানের নাই পবিত্র কিছু নাই, কর্মযুগে সিদ্ধ পুরুষ সেই জ্ঞান কালক্রমে আপনি অন্তরে লাভ করেন। তাহলে কি হলো, যে জ্ঞানের মধ্যে পবিত্রতা কিছু নাই, কিন্তু এই জ্ঞানের মধ্যে পবিত্র বিষয় কিন্তু একবার আমার ভিতরে আসবে না, সেটা নিয়ে আমাকে চর্চা করতে হবে, চর্চা করতে করতে এক পর্যায়ে সেটা আমার মধ্যে আসবে। হ্যাঁ, এবং এখানে বলা হচ্ছে কর্মযোগে সিদ্ধ পুরুষ, অর্থাৎ আমি যে কর্মগুলো করতেছি সেই কর্মের প্রথমে তো আমার ফলাকাঙ্ক্ষা থাকবেই, কিন্তু আমি যখন চেষ্টা করবো যে আমার যেন কোনো ফলাকাঙ্ক্ষা না থাকে, এই চেষ্টা করতে করতে একসময় আমি সিদ্ধ হব, সিদ্ধ পুরুষ হব, তখন এই জ্ঞানটা, ওই যে পবিত্র জ্ঞান, সেটা আপনি আমার অন্তরে চলে আসবে। তারপরে দেখো পরের শ্লোকটা, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতি ইন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। এখানে একটা শব্দ আছে, দেখো, শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। এটা আমি একটু ভেঙে তোমাদেরকে দেখাই, কারণ এখানে 3টা শব্দ আছে আর এটা একটু জটিল আর কি। দেখো, শান্তিম দেখো, শান্তিম চিরেনা আর হচ্ছে ধিগচ্ছতি, এই 3টা। এরা যদি আমি আবার ভেঙে যদি লিখি, শান্তি অচিরেণ, আর এখানে হচ্ছে অধিগচ্ছতি, এই 3টা হলো তোমার অংশ। তাহলে কি হলো, শান্তিম চিরেণ অধিগচ্ছতি থেকে আমি শান্তিম অচিরেণ অধিগচ্ছতি, অর্থাৎ 3টা আমি ভেঙে লিখলাম। এখন কি হলো, যে আমার এই বিষয়টা, এই শব্দটা উচ্চারণ করা একটু সুবিধা হয়ে গেল। তাহলে কি, শ্রদ্ধাবান লভতে জ্ঞান। শ্রদ্ধাবানটা কি, যার কোনো কিছু প্রতি শ্রদ্ধা থাকবে, অর্থাৎ আমি যে পড়াবো তার প্রতি যদি তোমার কোনো শ্রদ্ধা না থাকে, অর্থাৎ আগ্রহ না থাকে, তাহলে কিন্তু তোমাকে আমি বোঝাতে পারবো না। সেই রকম যে শ্রদ্ধাবান, অর্থাৎ যার আগ্রহ থাকবে, জানার ইচ্ছা থাকবে, সেই কিন্তু জ্ঞান লাভ করবে এবং সেই জ্ঞান লাভে তৎপর হবে। আর সংযত ইন্দ্রিয়, যার ইন্দ্রিয়টা সংযত হবে, অর্থাৎ মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় যেটা আছে, সেই পঞ্চ ইন্দ্রিয়ের উপর যার নিয়ন্ত্রণ আছে। হ্যাঁ, এক কথায় বলা হয় যে ইন্দ্রজিৎ, অর্থাৎ যে মানে ইন্দ্রকে জয় করেছে আর কি, তাকে বলে ইন্দ্রজিৎ। আমাদের যে পঞ্চদী ইন্দ্রিয় যেটা আছে, সেই ইন্দ্রিয় যদি সংযত হয় এবং আমরা জ্ঞান লাভের যদি শ্রদ্ধাবান হই, তখনই আমরা সেই পরম জ্ঞান লাভ করতে পারবো। আর এই পরম জ্ঞান লাভ করলে কি হবে, যে দ্রুতই আমরা মানে শান্তি লাভ করবো আর কি, অর্থাৎ সেই পরম করুণাময়ের সঙ্গে আমরা মিশতে পারবো। সেটাই এখানে বলা হচ্ছে, যে শ্রদ্ধামান লভতে জ্ঞানম তৎপর সংযত ইন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তি অচিরেণ অধিগচ্ছতি। দেখো অনুবাদটা দেখো, শ্রদ্ধাবান একনিষ্ঠ সাধন তৎপর এবং জিতেন্দ্রীয় ব্যক্তি জ্ঞান লাভ করে থাকেন। অর্থাৎ জিতেন্দ্রীয় মানে যে ইন্দ্রিয়কে জয় করেছে, যেটা বললাম তোমাদেরকে আমি, এবং জ্ঞান লাভ করে অচিরেই সে পরম শান্তি লাভ করে। জ্ঞান লাভ করার পরই সে অচিরেই পরম শান্তি লাভ করে। তাহলে শ্রদ্ধাবান ব্যক্তিকে তোমাদেরকে বললাম, শ্রদ্ধাবান ব্যক্তি হচ্ছে যার সবকিছু শ্রদ্ধা থাকবে, গুরুর বাক্যের প্রতি যার শ্রদ্ধা থাকবে, ভক্তি, সেই হবে শ্রদ্ধাবান। আমরা এখন পরের শ্লোকটা একটু দেখি। আচ্ছা, এখানে দেখো, অজ্ঞশ্রদ্ধ ধনস্য সংশয় আত্মা বিনশ্যতি নায়ং লোকস্তীন পরম
পরঃ ন সুখং সংশয়াত্মন, অর্থাৎ যারা অজ্ঞ ব্যক্তি, এখানে হচ্ছে অজ্ঞ, অজ্ঞস্য, ওখানে ওই তালবস্য অজ্ঞ লিখে, আমি একটু লিখে দেখি, দেখো অজ্ঞ, আর এটা হচ্ছে অশ্রদ্ধ ধানস্য। অশ্রদ্ধ, না লেখাটা কেমন হয়ে গেল, আচ্ছা অজ্ঞ অস্ত্র ধনস্য, অর্থাৎ যে অজ্ঞ এবং কার প্রতি যার শ্রদ্ধা নেয়, এক কথায় সেই কথা এখানে বলা হচ্ছে। সংশয় আত্মা, মানে যার আত্মার মধ্যে কোনো স্থিরতা নাই, সংশয়, সবসময় তার ভিতরে একটা সংশয় কাজ করে, সেই সংশয় আত্মা মানে সে বিনশ্যতি, মানে সে বিনাশ প্রাপ্ত হয় এক কথায়। অর্থাৎ যার কোনো বুদ্ধি নাই, যার প্রতি কোনো শ্রদ্ধা নাই কারোর প্রতি, এবং সংশয় আত্মা, যার আত্মার প্রতি সবসময় সংশয় কাজ করে, সে অচিরেই বিনাশ প্রাপ্ত হয়। ন্যায়ং লোকস্মিন ন পরং সুখং সংশয়াত্মান, অর্থাৎ তার ইহলোকও নাই, পরলোকও নাই, কোনো সুখও নাই। এই হলো মোটামুটি এটার মানে সারমর্ম। আর অনুবাদটাতে দেখি, দেখো অজ্ঞ শ্রদ্ধাহীন ও সংশয় আত্মা ব্যক্তি বিনাশ প্রাপ্ত হয়, মানে সে বিনাশ হয়ে যায় তার এক কথায়। আচ্ছা, সংশয় আত্মার ইহলোকও নাই, মানে যার আত্মার মধ্যে কোনো সংশয় আছে, সবসময় তার ইহলোকও নাই, পরলোকও নাই, সুখও নাই। এই মোটামুটি তোমাদের সাথে আমি এই 18টা যে আমাদের যে শ্লোক আছে, আমাদের পাঠ্য যে 18টা শ্লোক, মোট 42টার মধ্যে 18টা শ্লোক, তার মধ্যে আমি তোমাদের সঙ্গে 10টা নিয়ে মোটামুটি আলোচনা করলাম। এখন আমরা এই প্রশ্নগুলো একটু দেখি। প্রথম যে প্রশ্ন ছিল, আচ্ছা জ্ঞানের স্বরূপ কি, যেটা আমাদের প্রথম শিখন পড়লা ছিল, জ্ঞানের স্বরূপ কি। তাহলে জ্ঞানের স্বরূপটা কি, আমরা এখন কি বুঝলাম, জ্ঞান কোনটাকে বলা হয়? জ্ঞান বলা হবে তখনই যখন আমার ভিতরে অহম ভাবটা থাকবে না। অহম মানে কি, আমি করি, এই ভাবটা যখন আমার থাকবে না, তখনই আমার মধ্যে, এবং এই ভাবটা না থাকার ফলে আমি যে সমস্ত কাজ করবো, সেই সমস্ত কাজই হবে জ্ঞানের দ্বারা। অর্থাৎ যার কর্মের মধ্যে কোনো ফলাকাঙ্ক্ষা, আসক্তি, বাসনা, কামনা কিছুই থাকবে না, সে যে সমস্ত কর্ম করবে, সে সমস্ত করবে সে জ্ঞানের দ্বারা। এবং সেই জ্ঞানের ফলে সে যত পাপই করুক বা যত পুণ্যই করুক, সে কোনো কিছু সে অংশ পাবে না। অর্থাৎ শুধুমাত্র সে পুণ্যই পাবে, পাপের তার কোনো অংশটা হবে না। অর্থাৎ মানে সেই কর্মের ফলে তিনি তার যে আবদ্ধ হওয়ার কথা, সে আবদ্ধ তিনি হবেন না। এটাই হলো জ্ঞানের স্বরূপ। আর এখন আমরা দেখি জ্ঞানী কে। জ্ঞানী কে, তাহলে একই কথা, যে জ্ঞানের স্বরূপ মানে কি, যেই জ্ঞানের মধ্যে আমিত্ব থাকবে না। তাহলে যার ভিতরে আমিত্ব থাকবে না, সেই জ্ঞানী হবে। অর্থাৎ আমি করতেছি, আমি কর্তা, এইরকম জ্ঞান যার নাই, সেই হলো জ্ঞানী। অর্থাৎ মানে একই কথা কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে, জ্ঞানের স্বরূপ এবং জ্ঞানী কি একই কথা। জ্ঞানের স্বরূপ বলতেছি যার মধ্যে অহংভাব থাকবে না, আর জ্ঞানী হলো সেই ব্যক্তি যার মধ্যে অহংভাব থাকবে না। অর্থাৎ আমি করতেছি, আমি সব পারি, আমি পারবো, হ্যাঁ আমি ছাড়া অন্য কেউ পারবে না, এরকম ভাবভঙ্গি যার মধ্যে নাই, তিনি হবেন জ্ঞানী। এই মোটামুটি জ্ঞানের স্বরূপ কি এবং জ্ঞানীকে, এই দুইটা মোটামুটি তোমাদের আলোচনা হল। এখন আমরা আসি যে ব্যাখ্যা নিয়ে একটু আলোচনা করি। তাহলে দেখো ব্যাখ্যা, আমি সব ব্যাখ্যা একই রকম হবে, আমি দুটো ব্যাখ্যা শুধু তোমার সঙ্গে আলোচনা করব মোটামুটি। আসলে সব যত ব্যাখ্যায় পড়ুক একই রকম। তো ব্যাখ্যার প্রথমে 3টা অংশ থাকবে। এই অংশগুলো তোমরা উল্লেখ করতেও পারো, আবার প্যারা আকারে লিখতে পারো। তো প্যারা আকারে লিখলে একটু বেশি স্মার্ট হয় আর কি। যাই হোক, প্রথমে কি উৎস। দেখো উৎসটা আমরা কিভাবে পাইছি, কোত্থেকে আসছে এটা কোত্থেকে আসছে। এটা প্রথমে আসছে যে আলোচ্য অংশটুকু মহাভারতের একটি অংশ আছে শ্রীমদ্ভাগবত গীতা, যার 4র্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে সংগৃহীত হয়েছে। এটা হলো মূল উৎস আর কি,
যে মহাভারতের একটা অংশ হচ্ছে শ্রীমদ্ভাগবত গীতা, সেই গীতার একটা অধ্যায়, ৪র্থ অধ্যায়, সেখান থেকে আমরা এই শ্লোকটা পেয়েছি। আর প্রসঙ্গটা কি? প্রসঙ্গটা হচ্ছে যে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়ে যে আমি যুদ্ধ করব না, কারণ আমার সামনে যারা আছেন তারা সবাই আমার আত্মীয়, কাজে আত্মীয়কে খুন করে বা আত্মীয়কে মেরে ফেলে আমি সুখ পেতে চাই না। এই কথা যখন অর্জুন যখন এই কথা বলেন, যখন কৃষ্ণ অর্থাৎ তার গুরু তাকে উপদেশ দিচ্ছেন যে তুমি হত্যা করার কেউ না, তুমি বাঁচিয়ে রাখারও কেউ না, তুমি কেউই না, তুমি শুধুমাত্র নিমিত্ত মাত্র। অর্থাৎ গুরুদেব তাকে বোঝায় যে এদের সবাইকে আমি মেরেই রাখছি, তুমি জাস্ট উপলক্ষ মাত্র। অর্থাৎ একটা কথা আছে যে যথা ধর্ম তথা জয়, অর্থাৎ সবসময় ধর্মের পক্ষে জয় হবে, কিন্তু সেটা একটু দেরিতে হলেও, একটু কষ্টকর হলেও ধর্ম সর্বদা জয়ী হবে। তো সেই কথাই উনি এখানে বলতেছেন যে যথা ধর্ম তথা জয়, কাজেই তুমি যুদ্ধ করো। এই প্রসঙ্গে কিন্তু এবং তখন বলে যে তোমার কোনো পাপের কোনো এখানে প্রসঙ্গ নাই, তুমি যে মনে করতেছো তুমি পাপ ভাগী হবে সেই প্রসঙ্গ নাই, কারণ তুমি মনে করো যে তুমি নিজে কিছু করতেছ না, অর্থাৎ তুমি নিজের কর্তব্য মানে ত্যাগ করো। এবং তখন এই এই কথাগুলার পরে তখন তার কাছে সব যখন করুণা করে বলে প্রভু আমাকে পথ দেখান, আমাকে জানান আমার ভবিষ্যৎটা কি, তখন কিন্তু এই কথাগুলো বলেন যে মানে তার অর্থই হচ্ছে এটা যে এই যে শ্রদ্ধা ভরে দিয়ে তার কাছে তিনি জানতে চাচ্ছেন, হ্যাঁ, যে ভবিষ্যৎ কি। এবং তার এই অর্জুনের তোমার চিত্ত কিন্তু তখন একেবারে সংযত হয়ে গেছে আর কি। যখন তার গুরু যখন তাকে উপদেশ দেয় তখন তিনি তার সংযত মানে তার চিত্ত তখন আর বেশি চঞ্চল ছিল না, তখনই তিনি এই জ্ঞানটা লাভ করেছিলেন আর কি। অর্থাৎ আমাদের মূল প্রসঙ্গ যদি আমরা মানে অল্প কথায় বলতে চাই, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাঙ্গণে যখন অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়ে, অর্থাৎ যুদ্ধ করব না, হ্যাঁ, এরকম বিষাদগ্রস্ত হয়ে পড়ে, তখন কৃষ্ণ তাকে উপদেশ দেন এবং উপদেশের এক পর্যায়ে তিনি কৃষ্ণকে নিজের সমস্ত কিছু অর্পণ করে একেবারে গুরু হিসেবে তাকে মেনে নিয়ে তার কাছে তার সবকিছু জানতে চান। তখন তাকে এই কথা বলে যে তখন এই শ্লোকটা আসে যে শ্রদ্ধাবানই লভতে জ্ঞানম তৎপর সংযত পরায়ণ, অর্থাৎ যে শ্রদ্ধাবান এবং ইন্দ্রিয় সংযত এবং একনিষ্ঠ সেই জ্ঞান লাভ করতে পারে আর কেউ। এখন আমরা বিশ্লেষণে আসি। 3টা খণ্ড প্রসঙ্গ কোন প্রসঙ্গে বলে তোমাদেরকে বললাম। এখন বিশ্লেষণটা কি? যে বিশ্লেষণটা এটাই যে তাকে যুদ্ধ করতে হবে এবং সেখানে সে নিমিত্ত মাত্র, তার মেরে ফেলা বা বাঁচিয়ে রাখার তার কোনো অধিকারও নাই, তার কোনো ক্ষমতাও নাই। সব ক্ষমতাই হলো স্বয়ং পরম করুণাময়ের। কাজেই তুমি তোমার কাজটা করো এবং সেই কাজে যেন তোমার কোনো কর্তব্যাভিমান অর্থাৎ আমি করতেছি বা আমি করব এইরকম কোনো ফল ত্যাগ মানে এরকম কোনো যেন মানে কামনা বাসনা না থাকে, অর্থাৎ সমস্ত ফল ত্যাগ করো। এটাই মোটামুটি এই শ্লোকের মানে এই শ্লোকের হলো বিশ্লেষণ। আচ্ছা, আমরা আর একটা শ্লোকে এখন দেখব। দেখো এই যে তোমাদেরকে বললাম যেটা ব্যাখ্যা হিসেবে আসে দ্রাব্য যজ্ঞ স্তপযজ্ঞা যৌগযজ্ঞা অস্তথা তথা পরে সাধ্য জ্ঞান যজ্ঞশ্চ যত সংস্কৃততা, অর্থাৎ তাহলে এটার উৎস কিন্তু একই রকম। উৎসটা কি? উৎসটা হতো কি একই, ওই যে মহাভারতের একটি অংশ হলো শ্রীমদ্ভাগবত গীতা, তার ৪র্থ অধ্যায় থেকে এটা নেওয়া হয়েছে। আর প্রসঙ্গটা কি, এই যজ্ঞ কত প্রকার সে সম্পর্কে এখানে বলা হয়েছে। তাহলে যজ্ঞ কত প্রকার? যজ্ঞ হলো 5 প্রকার। তোমাদের আগেও আমি বলেছি 5 প্রকার যজ্ঞ। দ্রাব্য অর্থাৎ দ্রব্য দান করার মাধ্যমে, দ্রব্য দান মানে যেমন টাকা পয়সা ফলমূল দান করলাম বা কোনো একটা মন্দির তৈরি করে দিলাম এইরকম আর কি, বা কোনো মসজিদ তৈরি করে দিলাম, এই যে দান করতেছি, এই দানের ফলে বা একটা কোথাও টাকা দিলাম অনেকগুলান, এই যে দানের ফলে যে যজ্ঞটা হয় তাকে বলা হয় দ্রব্যযজ্ঞ। আর হলো স্তপযজ্ঞটা কি? স্তপযজ্ঞ হচ্ছে তপস্যার মাধ্যমে। অর্থাৎ তপস্যাটা কিরকম হবে, যে আমি শীত গ্রীষ্ম দুঃখ হাসি কান্না সব জায়গায় আমি স্থির থাকবো। অর্থাৎ কান্নার সময় আমার কোনো কান্না নাই, হাসির সময় কোনো হাসি নাই, দুঃখের সময় আমার কোনো দুঃখ নাই, বা সুখের সময় কোনো সুখ নেই। আবার আমার যখন শীতের সময় তখন আমাকে শীত লাগবে না, গরমের সময় গরম লাগবে না। এবং বিভিন্ন প্রকার উপবাসাদি অর্থাৎ রোজা টোজা এসব আমি পালন করব। সেটাই হলো তোমার হচ্ছে স্তপ অর্থাৎ তপস্যার মাধ্যমে। তারপর যোগতে তোমাকে আমরা বললাম যে অষ্টাঙ্গ যোগ যেটা আছে, যেমন যম নিয়ম প্রাণায়াম প্রত্যাহার,
হ্যাঁ, সমাধি, ধ্যান, এই যে 8 প্রকার, এই মোট 8 প্রকার যে যোগ আছে, সেই যোগের যে যজ্ঞ তাকে বলা হচ্ছে তোমার আহ, যোগযজ্ঞ আর কি। আবার স্বাধ্যায়, স্বাধ্যায়টা কি? অধ্যয়নের মাধ্যমে, অর্থাৎ আমি বিভিন্ন বেদবিদ্যা পাঠ করব, পাঠ করে সেই অধ্যয়নের মাধ্যমে যে আমি যজ্ঞ করবো সেটা হলো আমার স্বাধ্যায় যজ্ঞ। আরেকটা হলো যোগস্থ, যত যত সংযত সংক্ষিপ্রতা, অর্থাৎ মানে দৃঢ় প্রতিজ্ঞ, অর্থাৎ যত মানে যত্নশীল এবং দৃঢ়। আমি যখন কোনো কিছু নিজের দৃঢ় প্রতিজ্ঞ থেকে কোনো কথায় আমি যখন বেদের মাধ্যমে খণ্ডন করার চেষ্টা করবো, বেদ বিদ্যার মধ্যে খণ্ডন করার চেষ্টা করব, সেটাই হচ্ছে আমার মানে বেদ যজ্ঞ আর কি, মানে যে মানে যজ্ঞ। তাহলে স্বাধ্যায় যজ্ঞ, বেদ যজ্ঞ, যোগযজ্ঞ, তপযজ্ঞ এবং দ্রাব্যযজ্ঞ, এই হলো মোট 5 প্রকার যজ্ঞ। এই 5 প্রকার যজ্ঞ প্রসঙ্গে কিন্তু এখানে বলা হয়েছে আর কি। তোমরা এখানে সরাসরি প্রশ্নের ক্ষেত্রে বলবা যে যজ্ঞ, এখানে বিভিন্ন প্রকার যজ্ঞ সম্পর্কে বলা হয়েছে, যেমন এই 5 প্রকার নাম দিলা, আর বিশ্লেষণের ক্ষেত্রে যায় বিশ্লেষণ করবা, দ্রাব্যযজ্ঞ কি, তপযজ্ঞ কি, যোগযজ্ঞ কি, স্বাধ্যায় যজ্ঞ কি, তারপর যজ্ঞ যত দৃঢ়তা যে যজ্ঞ সেটা কি, এটা বিশ্লেষণ করলে মোটামুটি এটার ব্যাখ্যা সম্পন্ন হবে। তো ঠিক আছে, এটাই তোমাদের মোটামুটি ক্লাস। তোমার আমার ক্লাসটা একটু বাসায় পড়ো, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সাথে তোমার যোগাযোগ করবা। আমাদের তো সবই মানে মেসেঞ্জার গ্রুপও আছে, সেখানে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবা। যে কোনো কোয়ারি থাকলে আমাকে জিজ্ঞাসা করবা তোমরা। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকো সবাই, তোমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে।